আমাদের সরকার আমরা যাদেরকে বসাইছি আন্দোলন করে তারাই আমাদের দাবি মেনে নিচ্ছে। গণদুর্ভোগ আমরা করতে চাই না, বাট রাষ্ট্র আমাদের এটাতে মনে করেন অবরোধ করতে বাধ্য করাচ্ছে। আমরা আর কোনো আশ্চর্যতায় বিশ্বাস না, আমরা নির্দিষ্ট ডেট চাই, এই ডেটের মধ্যে অধ্যাদেশ দিতে হবে। রাষ্ট্রের কাছে একটাই দাবি হলো আমাদের অধ্যাদেশ দিবে, অধ্যাদেশ দেওয়ার মাধ্যমে আমরা পরের টেবিলে ইনশাল্লাহ ফিরে যাবো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ দাবিতে আন্দোলন, আমাদের এক দফায় দাবি ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ। রাষ্ট্র এটা অধ্যাদেশ দিতে চেয়েছে, ইতিবাচক সিদ্ধান্তকে ওনাদের এই ইতিবাচক সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই, আমাকে সম্মান প্রদর্শন করি। বাট এই যে অধ্যাদেশটা যে রাষ্ট্র দিতে চেয়েছে, বাট এটা কালক্ষেপণ করতেছে, ধীরে ধীরে রাষ্ট্র আরও সময় পিছাচ্ছে। আমাদের কাছে প্রতিনিয়ত সময় দিচ্ছে, অনেকবার মন্ত্রণালয়ে মিটিং করতেছি, ওনারা বিভিন্ন প্রসেসিং দেখায় আর সময় নেই আমাদের কাছে। যার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি, আমরা ক্যাম্পাসে পড়ালেখার জটিলতা ভুগতেছি এবং এভাবে নানা জটিলতায় আমরা ভুগতেছি। তাহলে আমাদের রাষ্ট্রের কাছে একটাই দাবি হলো আমাদের অধ্যাদেশ দিবে, অধ্যাদেশ দেওয়ার মাধ্যমে আমরা পরের টেবিলে ইনশাল্লাহ ফিরে যাবো। আমরা কখনোই অবরোধ করতে চাই না, জনদুর্ভোগ আমরা করতে চাই না, বাট রাষ্ট্র আমাদের এটাতে মনে করেন অবরোধ করতে বাধ্য করাচ্ছে। এই যে অবরোধের যে একটু ডাক দেয় মন্ত্রণালয় থেকে একটা নোটিশ দিয়ে দেয়, নোটিশটা হলো মূল ধরনের নোটিশ, যেটা আমরা মানতেই সক্ষম না। এটা হুট করে একটা করে নোটিশ দিয়ে যেদিন আমরা অবরোধের ডাক দেবো ওই দিনই রাষ্ট্র নোটিশ দিবে। মানে আমাদের সাথে এক কথা ফাইজলামি শুরু করছে রাষ্ট্র, মূলা ধরা দিচ্ছে বারবার। আমাদের শিক্ষার্থী, আমরা যে রাষ্ট্রকে বসাইলাম, শিক্ষার্থীরা যে আন্দোলন করে রাষ্ট্রকে বসাইলাম, সরকারে বসালাম, এই সরকার আমাদের উপর জুলুম করতেছে, এক কথা বলা যায়। আমাদের কোনো দাবি ঠিকভাবে মেনে নিচ্ছে না, খালি শুধু কালক্ষেপণ করতেছে এবং আমাদের পরিচয়হীনতা ভোগাচ্ছে এবং আমাদের জটিলতায় ধীরে ধীরে আমাদের জটিলতা ফেলতেছে। তো অবশ্যই আমরা এটাই আমরা শঙ্কা হচ্ছে। এই জন্য আমাদের ক্যাবিনেট এই যে বৃহস্পতিবার 15 জানুয়ারি ক্যাবিনেট ইনশাল্লাহ ক্লোজ হওয়ার কথা শুনতেছি, যার কারণে আমরা একটু আশঙ্কা, যার ফলে আমরা বলতে চাই এই যে আগামীকাল 15 জানুয়ারি যে ক্যাবিনেটটা হবে, যে মন্ত্রণালয়ের মিটিংটা হবে, এই মিটিংয়ের জন্য আমাদের অধ্যাদেশটা দিয়ে দেওয়া হয়। না হলে আমরা আজকে অবরোধ দিচ্ছি 3টা জায়গায়, সায়েন্স ল্যাব, তাঁতিবাজার, টেকনিক্যাল, এবং আমরা যদি দেখি যে অধ্যাদেশ না দেয় তাহলে আমরা ঢাকা শহরে 7টি জায়গায় ব্লকেট দেবো, এমনকি ঢাকায় সম্পূর্ণ ঢাকা ব্লকেট করে দেবো ইনশাল্লাহ। আমাদের এই গণমাধ্যম আপনারা ভালোভাবে জানেন আমাদের এই 7টি ক্যাম্পাস কী করতে পারে ঢাকা শহরে, কীভাবে সরকারও পরিবর্তন করে দিতে পারে। আপনার জুলাইয়ে 2400 দেখেছেন, সেটা সিদ্ধান্তই আমরা নিতে বাধ্য হবো ইনশাল্লাহ। পরবর্তী সংসদেও তো আমরা বংশ করছি না, আমরা আমাদের সরকার, যে সরকার আমরা বসাইছি, এই সরকার আমাদের সাথে যে তালবাহানা করতেছে, পরবর্তী সরকার আমাদের এই সংখ্যাটা দূর করবে কিনা এটা আমরা কীভাবে বিশ্বাস করবো? আপনারা বলেন, এটা আমরা কীভাবে বিশ্বাস? আমাদের সরকার আমরা যাদেরকে বসাইছি আন্দোলন করে তারাই আমাদের দাবি মেনে নিচ্ছে না। সুশীলতা অনেক দেখেছি, আমরা নির্দিষ্ট ডেট চাই। আশ্চর্যতা দিতে আমাদেরকে 1.5 বছর কালক্ষেপণ করছে। আমরা আর কোনো আশ্চর্যতায় বিশ্বাস না, আমরা নির্দিষ্ট ডেট চাই, এই ডেটের মধ্যে অধ্যাদেশ দিতে হবে। আমরা ওই ডেট পর্যন্ত অপেক্ষা করবো, ওই ডেট পর্যন্ত তারপরে আমরা পরের টেবিলে ফিরে যাবো।